এই পৃথিবীর জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি সম্পূর্ণ ফাঁকা জায়গাটা সরিষার দানা দিয়ে পূর্ণ করা হয় এবং একটা ছোট্ট পাখি 1000 বছর পর পর এসে যদি একটা করে দানা নিয়ে যায়, একদিন সমস্ত সরিষার দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শেষ হবে না। কত লং টাইম! দ্য লাইফ অফ হিয়ারআফটার ইজ ইটারনাল, একদম সীমাহীন, কোনো সীমা নেই। আখিরাতের জীবনের কোনো শেষ নেই। এত লম্বা টাইম ধরে, এত লং টাইম ধরে আপনাকে সেখানে থাকতে হবে। আমি সেই লম্বা সময়কে ভুলে দুনিয়ার পেছনে ছুটেছি। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই দুনিয়ার জীবনটা হায়াতটা খেল তামাশা ছাড়া কিছুই নয়, শুধু খেল তামাশা। এই দুনিয়ার জীবনটা কি খেল তামাশা ছাড়া কিছুই নয়। এবং আখিরাতের জীবনটা হচ্ছে, আখিরাতের ঘরটা হচ্ছে প্রকৃত জীবন। আখিরাতের জীবনটাই প্রকৃত জীবন। এই দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া কিছুই নয়। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে। আল্লাহ তাআলা যে বললেন তোমরা আমার ইবাদত করো, এর মানে দুনিয়াকে ভুলে সবসময় সিজদায় পড়ে থাকার কথা বলেছেন? বলেন, আপনারা বলেন। দুনিয়াকে ভুলে সবসময় সিজদায় পড়ে থাকতে বলেছেন? এটা বলেন নাই, ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা বলেছেন আমার ইবাদত করো, এর মানে এটা না যে সব কিছু বাদ দিয়ে সর্বাবস্থায় সিজদায় পড়ে থাকো। আপনি সিজদায় পড়ে থাকলে আপনার পরিবার চালাবে কে? আপনি সিজদায় পড়ে থাকলে আপনার স্ত্রী, আপনার সন্তান, এগুলো চালাবে কে? এগুলো সব ঠিক রাখেন। আপনি জমিতে চাষ করেন, সব ঠিক রাখেন, কিন্তু যে সময় হাজিরা দেওয়ার প্রয়োজন এই সময় রবকে হাজিরা দেন। সারা রাত ঘুমানোর টাইম দিয়েছেন, রাত 8টা থেকে নিয়ে ফজর পর্যন্ত, 5টা পর্যন্ত, এই সম্পূর্ণ রাত আল্লাহ তাআলা আপনাকে ঘুমের জন্য সময় দিয়েছেন। আপনি ঘুমিয়ে নেন, কিন্তু ফজরের টাইমে কি সারা দেন? এটাও পারলেন না। আপনাকে সবসময় সিজদায় থাকার কথা বলা হয় নাই। হাদিসের ভাষায় জ্ঞানী সেই ব্যক্তিকে বলা হয়েছে যে ব্যক্তি মৃত্যুর পরের জীবনের জন্য ভালো কাজ করে, নেক আমল করে। ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। এবং হাদিসের ভাষায় অক্ষম, অপারগ ওই ব্যক্তিকে বলা হয়েছে যে ব্যক্তি নিজের নফসের তাবেদারি করে, যে ব্যক্তি নিজের নফসের হুকুম মেনে চলে এবং আশা রাখে আল্লাহর কাছ থেকে ভালো কিছু। তাহলে আমরা কি বুঝলাম? নিজের নফসের তাবেদারি করবেন, মন যেটা চাই সেটাই করবেন, আবার আল্লাহ থেকে ভালো কিছু আশা করবেন। এটা বোকামি ছাড়া কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন, করুন আমিন।